কোন রাজনীতিবিদদের চেহারার দিকে তাকিয়ে কথা বলার দরকার নাই। যে সমস্ত রাজনীতিবিদরা বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, যে সমস্ত এমপিরা দস্তখত করেছেন, যারা সমর্থন দিয়েছেন, সবগুলো বেঈমান, সবগুলো বেঈমান। এই জালেমদের পতন হয়েছে কেন? ক্ষমতা পাওয়ার পরে এই দেশে ফেরাউন যেইভাবে অহংকার করছে, তারা এই দেশের লেডি ফেরাউনকে নিয়ে তার দল বল এরকম অহংকারী ছিল, ঠিক না বেঠিক? তো উনি তো অহংকার এমন করছে যে করতে, আমি তো ফলাই না, কইছে না? ওনার দলের লোকজন বলে যে আমরা ফলাই না, খেলা হবে। সবাই আছে কিন্তু খেলোয়াড়রা নাই, ঠিক না বেঠিক? উনি বললো ফলাই না, উনি কই যে আমি অমুকের মেয়ে, কিন্তু এমন ফলাইছে ফরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে নাই, ঠিক না? সেনাপ্রধান আমরা ডাকছিল, গেছিলাম ওই দিন, কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ঠিক না বেঠিক? আল কিবরিয়া ও হৃদয়, অহংকার আল্লাহর চাদর। বলুন তো, বয়স্ক মুরব্বীরা চাদর গাইয়ে দিয়েছেন না? এই চাদর নিয়ে যদি বুড়া বাচ্চা একটা টান দেয়, বেয়াদবি হবে না? তো বেয়াদবি হলে আপনি মাফ করবেন না শাস্তি দিবেন? তো আল্লাহর অহংকার, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না শাস্তি দিবেন? শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে, ঠিক না বেঠিক? উনি ওনার বাবারে জাতির বাবা বানাইলেন, আইন করলেন। কি আইন? ওনার এবং ওনার বাবার ছবি, জাতির বাবা যে, সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে টাঙাইতে হবে। অথচ রসুল বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। রসুল বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে, ঠিক না বেঠিক? এটা আমাদের কথা, হুজুরদের আইন না আল্লাহর আইন? রসুল আদেশ করেছেন ছবি আর কুকুর রাখা যাবে না। তিনি আইন করলেন ওনার আর ওনার বাবার ছবি কোথায় রাখতে হবে? সব প্রতিষ্ঠানে, অফিসার্সের রাখতে হবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এটা কওমি মাদ্রাসা নেই, আলিয়া মাদ্রাসা আসেনি আপনাদের দেশে। আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, ঠিক না বেঠিক? সিয়াসিত্তের হাদিস পড়ানো হয়, এই হাদিস এখানেও পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো, আলিয়া মাদ্রাসার ভাইয়েরা তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারের বেতনমুক্ত কর্মচারী হওয়ার কারণে, আল্লাহ নবীর এইরকম একটা আইন, যে আইন দিয়ে আল্লাহ রসুল বলেছেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না ছবি থাকলে, সেই ছবি তারা প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবদের মাথার উপরে, ঠিক না বেঠিক? তারা বিরোধিতা করতে পারলো না কেন? সরকারের বেতন খাই, বিরোধিতা করলে চাকরি চলে যাবে, সরকার নাখোশ হবে, ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র কওমি মাদ্রাসা যেখানে এই আইন তারা বাস্তবায়ন করতে পারে নাই, কোন কওমি মাদ্রাসায় তার আর তার বাবার ছবি টাঙানোর সুযোগ দেওয়া হয় নাই। রসুল বলেন, যখন হাজিরা দিতে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, হে বারি তাআলা, আপনার কিছু বান্দা অমুক অমুক, সবার নাম বলে বলবেন, তারা এই মাগুরি ইসলামিয়া মাদ্রাসার সবাই ছিল, তারা আপনার কাছে গুনাহ মাপ চায়। আল্লাহ বলবেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলবে, দেখে নাই। ফেরেশতারা তো আল্লাহরে দেখছে, এরা দেখে ঈমান আনছে। আমরা কি আল্লাহরে দেখছি? তো আমরা ঈমান আনছি না দেখার উপরে, ঠিক কি না? তো যে আল্লাহ আমরা না দেখে ঈমান এনেছি, সে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে না? আল্লাহ বলবেন, তারা আমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে। ফেরেশতারা বলবে, আপনাকে না দেখে ঈমান এনেছে। তো আল্লাহ বলবেন, যারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আমি তাদের জিন্দগির সকল গুনাহ মাফ করে দিই। লাভ না ক্ষতি? এই মাহফিলগুলো হয় বলেই, মাদ্রাসাগুলো আছে বলেই সমস্ত মখলুক রিজিক পায়। কি পায়? হাদিসে আল্লাহ রসুল বলেন, রসুলের কাছে দুই ভাই এসেছিলেন, এক ভাই বড়, এক ভাই ছোট। ছোট ভাই রসুলের দরবারে দিন শিখতেন, তালিম হাসিল করতেন। বড় ভাই কাজ কাম করে সংসার চালাইতেন। ছোট ভাই বড় ভাই ইনকাম করলে, ছোট ভাই যদি ইনকাম না করে, বড় ভাই রেশারেশি করে না? করেনি? বড় ভাই রসুলের কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার অভিযোগ, আমার ছোট ভাই সে কোনো কাজ কাম করে না, আমি সারাদিন কষ্ট করে ইনকাম করে যা আনি তার উপর সে খায়, আপনি বিচার করেন। রাসূলুল্লাহ বললেন, তুমি কি এই জন্য এসছো আমার কাছে?
তুমি কি জানো লাআল্লাকা তুরজাকু বিহি, সে দ্বীনের তালিম হাসিল করে বলেই, এখানে জিকির করে, তেলাওয়াত করে, ইবাদত করে বলেই আল্লাহ তোমার সংসারে সবার জন্য রিজিক দেন। তাহলে আমরা রিজিক পাই কাদের উসিলায়? মাদ্রাসায় যে বেগুনা মাসুম বাচ্চারা তেলাওয়াত করে, জিকির করে, আলেমরা যে ইবাদত করে, এদের উসিলায় সমস্ত মখলুক রিজিক পায়। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সমস্ত মখলুক আলেমদের জন্য, তালেব ইলমদের জন্য দোয়া করে। কেন দোয়া করে? হাদিসে আছে হাত্তা নামলাতু ফি জোহরিহা, গর্তের মধ্যে ফিফেরা আসেনি? ফিফেরা, হাদিসে ফিফেরার কথা বলছে। হাত্তা নামলাতু ফি জোহরিহা, গর্তের ফিফেরারা দোয়া করে। হাত্তাল হিতানু ফি জওফিল মা, সমুদ্রের একেবারে তলায়। বঙ্গোপসাগর কাছে না দূরে? কাছে না আপনাদের? এই সমুদ্রের তলায় যে মাছ আছে, মাছও আলেমদের জন্য, তালেব ইলমদের জন্য দোয়া করে। কেন? হাদিসে আল্লাহ রাসূল বলেন, ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম, এই সমস্ত গরিব, অসহায়, দরিদ্র ঘরের সন্তানরা কোরআন শরীফ পড়ে বলেই, তেলাওয়াত করে বলেই, জিকির করে বলেই, তাহাজ্জুদ পড়ে বলেই সমস্ত মখলুকের জন্য আল্লাহ পাক সাহায্য করেন এবং রিজিকের ব্যবস্থা করেন। লাভ না ক্ষতি? এই মাদ্রাসাগুলো থাক, শান্ত সবাই। মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কোরআন হাদিস পড়ানো হয়, ঠিক না? আমি দুই জায়গা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক, আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করছি সেখানে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা ভালো করে শুনো, আল্লাহ কি বলেন? অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? আল্লাহ আমাদেরকে আদর করে, দয়া করে, মায়া করে দুনিয়াতে পাঠাইলেন। আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি? কোনো আবেদন করছি? তো আল্লাহর কাছে দরখাস্ত করি নেই, আবেদনও করি নেই। আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে, তো আল্লাহ আবার আমাদেরকে জাহান্নামে দিবেন কেন? বুঝলেন নি কথা? আল্লাহ নিজে বলেন অধিকাংশ মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। এখন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী? আল্লাহ নিজেই বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক বুদ্ধি আর জ্ঞান দিয়েছেন। কারা জাহান্নামী? বুদ্ধিমান এবং জ্ঞানী লোকেরা। যাদের নির্বুদ্ধি, যাদের জ্ঞান নাই, এরকম লোক না, পাগল নয়। জ্ঞানী আর বুদ্ধিমান লোকেরা জাহান্নামে যাবে কেন? আল্লাহ বলেন আমাদের স্রষ্টাকে, সবাই বলেন জোরে করে, কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমরা যে দুনিয়াতে যত নাজ ও নেয়ামত ভোগ করি, এগুলোর স্রষ্টাকে। এই বিশ্বাস আছে না নাই? তো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিশ্বাস, আস্থা তো আমাদের আছে। তো আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিলেন, আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিলেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, আল্লাহ আমাদের শরীর সুস্থ রেখেছেন। কেন করলেন? আল্লাহ পাক যে স্রষ্টা সেটা ফিকির করার জন্যে, সেটা গবেষণা করার জন্যে, আল্লাহর নাজ ও নেয়ামত ভোগ করে আল্লাহ যে সব কিছুর মালিক সেটা প্রমাণ করার জন্যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ জ্ঞানী, অধিকাংশ বুদ্ধিমান মানুষ আল্লাহকে অস্বীকার করে, ঠিক না বেঠিক? আপনারা কেউ রাগ করবেন না, এদেশের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি আল্লাহকে অস্বীকার করে। বলবো কি অস্বীকার করে? আপনারা শোনেন, তাদের স্রষ্টাকে, রাজনীতি যারা করে তাদের স্রষ্টাকে, কথা কর নাকি? আল্লাহ তো আমাদের স্রষ্টাকে, আল্লাহ। আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকেও বুদ্ধি দিলেন, তাদেরকেও সৃষ্টি করলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সাল থেকে, 71 সালে, 2024, এখন 25, 53 বছর অতিক্রম হয়েছে। 53 বছরের ভিতরে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল, রাজনীতি যারা করে, বলেন তো কেউ কি কোনোদিন আল্লাহ পাকের কোরআনের একটা আইন
দেশে বাস্তবায়ন করেছে? কথা কর না। তো আল্লাহকে স্বীকার করলো, বিশ্বাস করলো, না আল্লাহর আইনকে অমান্য করলো? সহজভাবে বুঝেন, আমরা যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমি দুনিয়াতে কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার আদালত কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমার বিবাহ শাদী কিভাবে হবে, আমাদের মন্ত্রী এমপিরা কিভাবে চলবে, এগুলি কোরআন শরীফে আছে না নেই? তো কোরআন শরীফে যদি থাকে, আমাদের রাজনীতিবিদরা, ক্ষমতাসীনরা জীবনে কোনোদিন কোরআন শরীফে এইগুলো নিয়ে গবেষণা করছে, চিন্তা করছে, কোনোদিন বাস্তবায়ন করছে? করে নাই। বরঞ্চ যেই সরকার পলায় গেছে, এই সরকার প্রথম 1971 সালে আসছিল, ঠিক কিনা? আসার পরে আল্লাহ বুদ্ধি দিল, জ্ঞান দিল, আল্লাহ একটা জীবন বিধান নাজিল করলো, আইন বই নাজিল করলো, কোরআন। কি নাম? এই কোরআনে সব আইন আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? সব কিছু থাকার পরে 71 সালে যারা পলাতক চলে গেছে, তার আব্বা ক্ষমতায় ছিল কিনা? থাকার পরে বাংলাদেশের নতুন একটা আইন করেছে। এই আইনটা আল্লাহর আইনের সাথে মিল না সাংঘর্ষিক? কথা কর না। তো যারা আইন করছে তারা বুদ্ধিমান নয়, তারা জ্ঞানী নয়, তাদেরকে ক্ষমতা আল্লাহ দেয় নাই। তো আল্লাহ ক্ষমতা দিল, আল্লাহ বুদ্ধি দিল, আল্লাহ জ্ঞান দিল আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার জন্য, না আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য? তো তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছে না বিরুদ্ধে আইন করছে? একটা সংবিধান করলো, ধর্ম নিরপেক্ষ মতবাদী সংবিধান। আপনারা বলেন, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র দিন হলো, ধর্ম হলো ইসলাম। তারা বলে ধর্ম নিরপেক্ষ। মানুষ কি ধর্ম নিরপেক্ষ হইতে পারে? আল্লাহর কসম করে বলি, ওলামা ইকরাম আছে, কেউ যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, তার ঈমান নাই। কি নাই? তো আপনারা কি কেউ ধর্ম নিরপেক্ষ হতে চান? ঈমান আগে দুরস্ত করেন। সারা জিন্দগি নামাজ পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, সিজদা করলেন, কোনো কাজে আসবে না যদি ঈমান ঠিক না থাকে। ঠিক না বেটি? এই দেশের রাজনীতি যারা করে, এই রাজনীতিবিদরাই এদেশের সরল মানা ধর্মপ্রাণ মুসলমানের ঈমানকে রাজনীতিবিদরা হরণ করেছে। ঠিক না বেটি? এরপরে বলেন, সংবিধানটা করলো, এখানে আল্লাহর নাম নাই। কি নেই? ইসলাম ধর্মের কোনো বিধান নাই, মানলাম, সব কিছু করলেন, কিন্তু নিজে নিজে মুসলমান যে কন, মুসলমান কয়নি। কোনো ব্যক্তি যদি মুসলমান বলে, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ যে স্রষ্টা, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে আমাদের স্রষ্টা, কে বিশ্বাস করেন? হাত তুলে ওয়াদা করেন, দেখান তো দেখি আল্লাহরে। সবাই বিশ্বাস করেন তো? সব কিছু যে আল্লাহর থেকে হয়, এটা আস্থা আসেনি? আল্লাহ হায়াত মতের মালিক, আল্লাহ সব কিছুর মালিক, এই বিশ্বাসও আস্থা আছে না নাই? এটার নাম হলো ঈমান। আল্লাহ যে স্রষ্টা, সব কিছু আল্লাহর থেকে হয়, আল্লাহর উপর আস্থা রাখা, বিশ্বাস রাখার নাম কি? ঈমান। শরীয়ত মতে ঈমান বলে ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে সব কিছুর মালিক, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যে আমার আছে, এটা মুখে স্বীকার করতে হবে, 1 নম্বর। 2 নম্বর তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো না, অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকার করলো না, ঈমানদার না বেঈমান? রসুলের আপন চাচা আবু তালেব অন্তরে বিশ্বাস করতো আল্লাহ যে আছে না নাই, বিশ্বাস করতো কিনা, কিন্তু মুখে কি স্বীকার করছে? এই জন্য রসুল কি আবু তালেবকে ঈমানদার বলছে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। কাজে কর্মে, কাগজে কলমে লিখতে হবে, লিখলে মুছা যাবে না। কি করা যাবে না? কয়টা? ঈমানের জন্য কয়টা শর্ত? মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখার পরে মুছা যাবে না। বলেন তো, বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আলেমদের পরামর্শে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। এরপরে রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার যাবতীয় মূলনীতির ভিত্তি কি? সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটা উনি মুসলমানের ঈমান সংবিধানে সংযোজন করেছেন। সংবিধানে সংযোজন করার পরে দুনিয়ার কোনো শক্তি নাই এটা মুছে দেওয়ার। কি? এখন আপনারা বলেন, যেই সরকার পলাইছে এরা এমনে পালাই নাই, আল্লাহ তাদের উপর নারাজ হয়েছে। কেন নারাজ হয়েছেন?
আল্লাহ পাকের ঈমান হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখা। তারা সংবিধানে ছিল, ক্ষমতায় আসার সাথে সাথে সর্বপ্রথম সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন। এখন আপনারা বলেন, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যারা মুছে দিল শরীয়ত মতো, তারা ঈমানদার না বেঈমান? স্পষ্ট কথা, কোনো কারোর চোখের দিকে, কোনো রাজনীতিবিদদের চেহারার দিকে তাকিয়ে কথা বলার দরকার নাই। যে সমস্ত রাজনীতিবিদরা বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন, যে সমস্ত এমপিরা দস্তখত করেছেন, যারা সমর্থন দিয়েছেন, সবগুলো বেঈমান, সবগুলো বেঈমান। এদের বিরুদ্ধে কথা বললে অনেকে রাগ করেন। এরা আপনার আমার ঈমান শেষ করে দিয়েছে। বেঈমানদের পক্ষে আছেন না? রাই আছেন কেউ? বুদ্ধি দিল আল্লাহ, জ্ঞান দিল আল্লাহ। কে দিলে? আল্লাহর দিয়া বুদ্ধি, আল্লাহর দিয়া জ্ঞান দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। কি আইন? ক্ষমতায় আসার পরে নারী নীতিমালা করতে চেয়েছিলেন, হুজুর মনে আসেনি? নারী নীতিমালা কি? এই জাহেলরা, মূর্খরা, আমি তো বলি এই সবগুলোর স্ক্রুপ ডিলা। কেন? ক্ষমতায় আসার সাথে সাথে তারা নারী নীতিমালা করবেন। কেন করবেন? আল্লাহ নারীদের উপর বেইনসাফ করছে। নাউজুবিল্লাহ কর। কি বেইনসাফ করছে? আল্লাহ কয় একই বাপের সন্তান, ছেলেও মেয়েও একই বাপের সন্তান না? একই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে। আল্লাহ মেয়েকে দিল 1 ভাগ, ছেলেকে দিল 2 ভাগ। তো সুতরাং আল্লাহ বেইনসাফ করে নাই? এদের যুক্তি দেখেন। এই জন্য নারী এবং ছেলেকে বাপের পৈতৃক সম্পত্তিতে সমান সমান দিতে হবে। এটা হলো ইনসাফ। নাউজুবিল্লাহ কর। আপনারা বলেন তো, যেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ নারীকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পুরুষকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ জানেন না নারীকে কত অংশ দিলে নারীর জন্য ইনসাফ হবে, ছেলেকে কত অংশ দিলে ছেলের জন্য ইনসাফ হবে? এই আইন কি আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান করে দিলেন, বাপের পৈতৃক সম্পত্তিতে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আর এই দেশের পার্লামেন্টের মেম্বাররা আপনার আমার ভোটে নির্বাচিত হওয়ার পর তারা আইন করে, কয় ছেলে মেয়ে দুইজনকে সমান দিতে হবে। আপনারা বলেন, এই আইন যারা করতে চেয়েছে এরা কি আল্লাহর আইনকে বহাল রাখার জন্য না আল্লাহর আইনকে ভাঙার জন্য? তো আল্লাহ কি সহ্য করবেন? কি করলেন? কেন আল্লাহ নারীকে 1 ভাগ দিলেন? কেন পুরুষকে 2 ভাগ দিলেন? কেন? মুরব্বিয়ানে কেরাম, যুবকরা ভালো করে শোনো। একটা মেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বিবাহ দেওয়া পর্যন্ত মেয়ের যাবতীয় খরচের দায়িত্ব কার? বাবার। মেয়েকে বিয়ে দেওয়ার পর তার ভরণ পোষণ যাবতীয় খরচের দায়িত্ব কার? স্বামীর। স্বামী মারা গেলে কার? সন্তানের। কোনো খরচ আছে? ছেলে দুনিয়াতে আসার পর বালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব বাবার। সে যদি বালেগ হওয়ার পর নিজের বিবাহ শাদী করলে স্ত্রীর, ছেলে মেয়ে হলে তাদের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। বাবা মা মারা যদি সম্পদ না থাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব কার? ছেলের। আত্মীয় স্বজনের সেলারেহমি করার দায়িত্ব কার? ছেলের। খরচের খাত কয়টা? 1 নম্বর নিজের, 2 নম্বর বিবি বাচ্চার, 3 নম্বর মা বাবার, 4 নম্বর আত্মীয় স্বজনের। ভাগ ফাইল কয়টা? 2টা। 2 ভাগ দিয়ে তার সমস্ত দায়িত্ব পালন করা কি সম্ভব? মেয়ের একটা খরচও নাই, ভাগ পাইল কয়টা? একটা। জমা থাকলো না খরচ হইল? জমা থাকলো। মেয়েকে আল্লাহ 1 ভাগ দিলেন, সেটা জমা থাকলো। ছেলেকে 2 ভাগ দিলেন, খরচ হওয়ার পরেও কর্জ থাকলো। লাভ কোনটা? মেয়েরটা। কাটটা? মেয়েরটা তো জমাই থাকলো। তো আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে? তো যারা বলে আল্লাহ বেইনসাফ করছে, আমি তো বলি সবগুলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। নাইলে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন কথা বলে কেন? দেখেন, ক্ষমতা পাইলে মানুষ আল্লাহকে ভুলে যায়। এই দেশের একজন, এই সরকারের একজন মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী। আস্তিক না নাস্তিক? এক এমপি কিছুদিন আগে টাকলু, আস্তিক না নাস্তিক? কয়েকদিন আগে ধরা খাইছে এক বিচারপতি। সে বলে আল্লাহ ঘোষণা দিছেন, হে ওলামায়ে কেরাম, নায়েব রাসূলরা, তোমরা ফতোয়া দাও, কুলিল্লাহু ইফতিকুম, তোমরা ফতোয়া দাও। সে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতি কয় ফতোয়া দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ কর। আল্লাহর আইনকে মানলো না, আল্লাহর আইনের বিরোধিতা করলো।
এই আস্তিক না নাস্তিক? আরেক মুরগি চোরা, চিনেননি? এই মুরগি চোরারে বানাইছে বুদ্ধিজীবী। হে হইলে এক মুরগি চোরারে বানাইছে দেশের সরকারের বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী কি করলেন? বাংলাদেশের 1500 মাদ্রাসার তালিকা করছেন। এই অধিকাংশ কমই মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বড় নাই, কয় সব মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে। নাউজুবিল্লাহ। আচ্ছা, মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি করে? এর কথা ধরে সরকার এদেশের হাজার হাজার আলেমদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মামলা করে মিথ্যা মামলায় জেলে বন্দি করেছে, ঠিক না বেটি? এরপরে দেখেন আল্লাহ কেমনে বিচার করে। আল্লাহ পাক আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি রাখার জন্য না মূর্তি ভাঙার জন্য? মূর্তি ভাঙা এটা রসুলের কাজ, রসুল নিজে করেননি, আল্লাহ আদেশ করেছেন। قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والصلب والأوثان। রসুল বলেন আমি রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ ও আমারনি রব্বি আজ্জা ওয়াজাল, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন কি জন্য? বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, এমন খেলা যেই খেলা হারাম, খেলার সরঞ্জাম ব্যবহার করা হারাম। একেবারে উদাহরণ দিয়ে বলি, T20 বিশ্বকাপ হয়নি, দেখবেন যুবকরা, ছাত্ররা, এমনকি কিছু কিছু বয়স্ক মুরব্বীরাও সারা রাত্র T20 বিশ্বকাপ দেখে, সারাদিন ঘুমায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আসেনি এরকম? তো এই খেলা জায়েজ না হারাম? আল্লাহ রসুল বলেন এই সমস্ত খেলা দুনিয়া থেকে খতম করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন এবং হুকুম করেছেন। দ্বিতীয় নম্বর, ওয়াল মাজামির কাকে বলে? মাজামির কাকে বলে? আপনাদের এলাকায় যেই গানে, যেই ডোল তবলার নাচ, তালে তালে দর্শকরা নাচানাচি করে, এরকম গান আসেনি? এটার একসময় বলতো ব্যান্ড শো, ঠিক কিনা? এখন এটার নতুন নাম হয়েছে ডিজে পার্টি। কি হয়নি আপনাদের এলাকায়? এটাতে দেখবেন নারী পুরুষ একসাথে গান শুনে এবং নাচানাচি করে, কষাকষি করে, লাফালাফি করে, ঠিক কিনা? রসুল বলেন এই সমস্ত গান, বাদ্য বাজনা, এগুলো দুনিয়া থেকে খতম করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। 3 নম্বর হলো ওয়াসসুলবি ওয়াল আওসান, মূর্তি খতম করার জন্য। কিসের জন্য? এখন মূর্তি, রসুল আসছেন মূর্তি ভাঙার জন্য। খানায়ে কাবায় কত মূর্তি ছিল? কত? রসুল রাখছে না ভাঙছে? ভাঙছে। তো রসুলের উম্মতদের কাজ কি মূর্তি বানানো না মূর্তি ভাঙা? তো যারা মূর্তি বানায় তারা কি রসুলের উম্মত হইতে পারবে? মূর্তি বানাইলে রসুলের আইনকে মানা হলো না লঙ্ঘন করা হলো? তো আপনাদের দুনিয়ার মানুষের আইনকে যদি আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের আত্মীয় স্বজন যদি না মানে, সরকারের আইন যদি জনগণ না মানে, বিচার হয়। রসুলের আইন না মানলে আল্লাহ বিচার করবেন কি না? রসুলের আইন মানলেন না, আল্লাহর আইন মানলেন না। আপনি আপনার বাবার মূর্তি বানাইলেন বাংলাদেশের 10,000 বানাইছেনি? 10,000, 4,500 কোটি টাকা খরচ করছেন, 10,000 মূর্তি বানাইলেন। আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও থাকবে না বাংলাদেশ। একটাও আসেনি? বিচার কার? কেন আল্লাহ করলেন? আল্লাহর আইন মানা হয় নাই, ঠিক না বেটি? আল্লাহ আইন করে দিছেন মুসলিম জাতির বাবাকে, সবাই কি জানেন না নাম? তো সবাই জোর করে কর না, কি নাম? ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা, বাবা, ঠিক না বেটি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আসেনি? মুসলিম জাতির পিতা হিসেবে আল্লাহ দুনিয়াতে ইব্রাহিমকে বানাইছেন। আর আমাদের দেশে যিনি ক্ষমতায় থেকে পলাই চলে গেছেন, সেই প্রধানমন্ত্রী তার বাবাকে এই বিশাল ভূখণ্ডের মুসলমানদের বাবা বানাইছেন আইন করে, ঠিক না বেটি? তো আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করা হলো? আল্লাহর আইনের বিরোধিতা করলে আল্লাহ কি রাখবেন? তো উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো উনি জাতির বাবা না জুতার বাবা হবেন, ঠিক না বেটি? আপনাদের কি বুঝে আসে আল্লাহ যে বিচার করে? এটা বুঝে আসেনি? চার কারণে বলে মানুষ অহংকারী হয়। কয় কারণে? কোরআন শরীফে একটা সূরা আবাসের 3টা আয়াতের শানে নুজুল হলো
আল্লাহ পাক বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন ৬০টা কারণে মানুষ অহংকারী হয়। কয় কারণে? ১ নম্বর কারণ, মানুষ যদি সুন্দর হয়, ছেলেরা সুন্দর হইলে যখন যুবক হয়, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, দেখবেন যে এই ছেলেগুলো খুব সুন্দর স্মার্ট লম্বা, সে রাস্তা দিয়ে হাঁটার সময় খুব একেবারে বাপ সাপ নিয়ে হাঁটে, নিজেরা ভাবে যে আমি তো একজন নায়কের মতো মানুষ, ঠিক কিনা? দেখবেন কোনো রাজনীতি করলে, কোনো দলটল করলে, আর যদি তাদের কিছু কর্মী টর্মী থাকে, রাস্তা দিয়ে হাঁটার সময় তার দাদার বয়সের বাবার বয়সের মানুষরাও রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ঠিক না বেঠিক? ওইসে নিয়ে এরকম ক্যাডার বাহিনী দিয়ে হয় নাই? মেয়েরা একটু সুন্দরী হলে সমস্যা আছে। দেখবেন সুন্দরী বউ একটা বাড়িতে থাকলে আর 3টা নিয়ে খোঁচায়, আসেনি? আরে বাবা, মেয়ে যদি আরো সুন্দরী আরো সমস্যা, সংসার একটা না 10টা ভাঙে। আমি জেলে ছিলাম 2 বছর। কয় বছর? 2 বছর। আমাদেরকে রিমান্ডে নিছে, এত নির্যাতন করছে যে বলার ভাষা নাই। একদিন দেখি কোর্টে রিমান্ড শেষ হওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে কোর্টে, আমাদেরকে একটা গারতে রাখছে, যেখানে রাখে আর কি। ওই দিন দেখি হঠাৎ করে কয়েকশো মানুষ, পুলিশ, কোর্টের কর্মচারী, রাস্তার ফুটপাতের মানুষ, দোকান যে বিভিন্ন বিক্রেতা থাকে, সবগুলো ছোট ছোট বাচ্চা, বুড়ো বুড়ো দৌড়ে এক মায়ের পিছনে আসতেছে। মহিলা একটা, খুব সুন্দরী। আমরা তো চিনি না বাবা, কে কোন এই সুন্দরী কোত্থেকে আসে। দেখি আমাদের পার্শ্ববর্তী এক গারতে ঢুকেছে। সব লোক এই মেয়েকে দেখার জন্য পাগল হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখলাম, জানলাম এই মেয়ে বোট ক্লাবে মদ খাইয়ে মাতাল ছিল, কারে মারছে এই জন্য জেলে আসছে। নাম শুনছেন নি? কি নাম? ফরিমণি। ফরিমণি। এটা সুন্দর, এটা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এরপরে বুড়া একটা ডাকলাম, বুড়ো বয়স্ক মুরব্বী পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। চাচা কি হয়েছে? কয় ফরিমণি আসছে, ফরিমণি। তো ফরিমণিটা দেখার জন্য একটা মানুষ পাগল কেন? কয় মেয়েটা খুব সুন্দর, সুন্দরের দেখার জন্য। জেল থেকে বের হয়ে দেখলাম এই মেয়ের সংসার ভাঙছে 7টা না 8টা, ঠিক না বেটি? সুন্দর হইলে অহংকারী হয়, ঠিক কিনা? মেয়েরা অহংকারের কারণে, সুন্দরের কারণে স্বামীকে ভালো লাগে না। নিজের মা বাবা রাসূল বলেছেন, ওই সমস্ত মেয়েরা জাহান্নামী যে সমস্ত মেয়েদেরকে মা বাবা বংশজাত ছেলে দেখে, সম্ভ্রান্ত দেখে বিবাহ দিয়েছেন। মেয়ে কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, সুন্দর সুন্দর ছেলে দেখছে, এই স্বামী ব্যবসায়ী, রং কালো, এই জন্য পছন্দ হয় না। আসেনি এরকম? মুমিলাতুন মাইলাতুন। এই মেয়ের পছন্দ নাই, সংসার ছেড়ে চলে গেছে। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আসেনি এরকম আমাদের দেশে? এরপরে সন্তান বেশি থাকলে মানুষ অহংকারী হয়। দেখবেন ছোট ভাইয়ের সন্তান নাই, বড় ভাইয়ের নাই, মেজো ভাইয়ের 5 সন্তান, এই মেজো ভাই 2 ভাইয়ের সম্পত্তি একা দখল করে হয়। আসেনি? সম্পদ বেশি থাকলে অহংকারী হয়। টাকা পয়সা, দেশের বড় বড় শিল্পপতি আসেনি? এই শিল্পপতিগুলো দেখবেন কাউরে মানে না, সরকারও এদের কাছে ফেল। সব সম্পত্তি, মানুষের জায়গা জমি দখল করে ইন্ডাস্ট্রি করে, টাকাও দেয় না। আসেন এরকম? 4র্থ নম্বর হলো, ক্ষমতা পাইলে, নেতৃত্ব পাইলে, সরদারি পাইলে মানুষ অহংকারী হয়। এই জালেমদের পতন হয়েছে কেন? ক্ষমতা পাওয়ার পরে এই দেশে ফেরাউন যেইভাবে অহংকার করছে, তারা এই দেশের লেডি ফেরাউনকে নিয়ে তার দল বল এরকম অহংকারী ছিল, ঠিক না বেঠিক? তো উনি তো অহংকার এমন করছে যে করতে, আমি তো ফলাই না, কইছে না? ওনার দলের লোকজন বলে যে আমরা ফলাই না, খেলা হবে। সবাই আছে কিন্তু খেলোয়াড়রা নাই, ঠিক না বেঠিক? উনি বললো ফলাই না, উনি কই যে আমি অমুকের মেয়ে, কিন্তু এমন ফলাইছে ফরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে নাই, ঠিক না? সেনাপ্রধান আমরা ডাকছিল, গেছিলাম ওই দিন, কথা বলতে চেয়েছিলাম। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ঠিক না বেঠিক? আল কিবরিয়া ও হৃদয়,
অহংকার আল্লাহর চাদর। বলুন তো বয়স্ক মুরব্বীরা চাদর গাইয়ে দিয়েছেন না? এই চাদর নিয়ে যদি বুড়া বাচ্চা একটা টান দেয় বেয়াদবি হবে না? তো বেয়াদবি হলে আপনি মাফ করবেন না শাস্তি দিবেন? তো আল্লাহর অহংকার আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না শাস্তি দিবেন? শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। ঠিক না বেঠিক? উনি ওনার বাবারে জাতির বাবা বানাইলেন, আইন করলেন। কি আইন? ওনার এবং ওনার বাবার ছবি, জাতির বাবা যে, সব সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে টাঙাইতে হবে। অথচ রসুল বলেন ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। রসুল বলেন ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। ঠিক না বেঠিক? এটা আমাদের কথা, হুজুরদের আইন না আল্লাহর আইন? রসুল আদেশ করেছেন ছবি আর কুকুর রাখা যাবে না। তিনি আইন করলেন ওনার আর ওনার বাবার ছবি কোথায় রাখতে হবে? সব প্রতিষ্ঠানে অফিসার রাখতে হবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, এটা কওমি মাদ্রাসা নেই, আলিয়া মাদ্রাসা আসেনি আপনাদের দেশে। আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়। ঠিক না বেঠিক? সিয়াসিত্বের হাদিস পড়ানো হয়, এই হাদিস এখানেও পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা হলো আলিয়া মাদ্রাসার ভাইয়েরা তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারের বেতনমুক্ত কর্মচারী হওয়ার কারণে আল্লাহর নবীর এইরকম একটা আইন, যে আইন দিয়ে আল্লাহ রসুল বলেছেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না ছবি থাকলে, সেই ছবি তারা প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সাহেবদের মাথার উপরে। ঠিক না বেঠিক? তারা বিরোধিতা করতে পারলো না কেন? সরকারের বেতন খাই, বিরোধিতা করলে চাকরি চলে যাবে, সরকার নাখোশ হবে। ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র কওমি মাদ্রাসা যেখানে এই আইন তারা বাস্তবায়ন করতে পারে নাই, কোন কওমি মাদ্রাসায় তার আর তার বাবার ছবি টাঙানোর সুযোগ দেওয়া হয় নাই। এটা কেন সম্ভব হলো? কওমি মাদ্রাসা যেই উসুল, যে আইনের ভিত্তিতে হয়েছে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই আইন করে দিয়েছেন কওমি মাদ্রাসায় সরকারের অংশগ্রহণ কওমি মাদ্রাসার জন্য ক্ষতির কারণ। এই জন্য কওমি মাদ্রাসার উলামা ইকরাম সরকারের কোনো ধরনের সহযোগিতা নেয় না। কওমি মাদ্রাসা সরকারের সহযোগিতায় চলে না। এদেশের দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি মুসলমানের সাদা সৎকার পয়সায় কওমি মাদ্রাসা চলে বলেই এখনো হক কথা বলার লোক আছে। ঠিক না বেটি? ইসলাম বিরোধী কোনো আইন কওমি মাদ্রাসাওয়ালারা মানে নাই, মানবে না, মানতে পারে না। কিন্তু যারা সরকারের নিয়ন্ত্রিত, আজকে এত বেশি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হইল, নাস্তিকের বেঈমানরা আল্লাহর নবীকে গালি দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করলো। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর উলামা ইকরাম যারা সরকারের নিয়ন্ত্রিত, তারা কিন্তু ঘর থেকে বের হয় নাই। ঠিক না বেটি? জালেমের বিরুদ্ধে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর শানে বিয়াদবি করবে, তাদের সাথে যারা মোকাবেলা করতে পারে না, তারা প্রকৃত মুমিন হতে পারে না। তিনি আইন করলেন তার বাবা জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো তিনি জুতার বাবা হবেন। দলিল দেব। 5 তারিখ দেশ স্বাধীন হইল। স্বাধীন হওয়ার পর সেনা প্রধান এদেশের রাজনীতিবিদদেরকে ডাকলেন, আলেমদেরকেও ডাকলেন। আমিও গিয়েছিলাম। মৌলানা মামুনুল হক সাহেবের নাম শুনছেন তো সবাই? উনিও গেছিলেন। মুফতি মনির হোসেন কাসেমি সাহেব, বারিদারা মাদ্রাসার প্রিন্সিপাল, উনিও গেছেন। আমরা 3 জন আলেমের প্রতিনিধি হিসেবে গেছি। আমরা যখন গেলাম, ওখানে আলাপ আলোচনার পরে আমাদেরকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমাদের গাড়ি যখন ফার্ম গেটে বিজয় সরণির কাছাকাছি আসলো, দেখলাম লাখ লাখ মানুষ এক বিশাল মূর্তিকে ঘিরে রাখছে। বিশাল মূর্তি, 1-150 ফিটের কম না। গাড়ি যখন কাছে আসলো, দেখলাম এটা তো জাতির বাবার মূর্তি। একটু খেয়াল করে যখন দেখি যে জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি। কিছু যুবকরা ডান দিকে টানে, কিছু বাম দিকে টানে। গাড়িতে যখন দাঁড়াইয়া দেখলাম, দেখি যে জাতির বাবারে এত বড় বড় হাতুড়ি দিয়ে পিটানো শুরু করছে। এরপরে কয়েক মিনিট পরে দেখলাম এক ছোট বাচ্চা, 8-10 বছর হবে, জাতির বাবার মাথার উপর দাঁড়াইয়া টপ টপ পেশাব করে দিছে। আরো বড় আশ্চর্যের বিষয় হলো, বিশাল এক জুতার মালা এনে 10-15 জন যুবক জাতির বাবার গলায় পরাই দিছে। ইজ্জত না বেইজ্জত? বেইজ্জত কেন হলো? আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনে ওয়ালা কে? বেইজ্জত করনে ওয়ালা কে? ক্ষমতা দেনে ওয়ালা কে? আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, জ্ঞান দেওয়ার পর, বুদ্ধি দেওয়ার পর আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে আইন করে, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে বিধান জারি করে। এই সমস্ত লোকগুলো জ্ঞানী হওয়ার পরেও তারা কি? জাহান্নামী। বলেন তো যারা আইন করছে এদের এই আইন তাদের দলের নেতাকর্মীরা মানছেনি? এরা কম না বেশি? তো আল্লাহর কোরআন শরীফে বলছে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এই বেশির ভিতরে এরা আছে না নাই? এই দলের লোকজন যদি থাকো এবং যারা ক্ষমতায় যেতে চাও, তোমাদেরকেও বলি, হে ভাইয়েরা, তোমরা মুসলমান, আমরা তোমাদের ভাই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, কিন্তু তোমাদের কারণে যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করা হয় তোমরাও জাহান্নামে যাইবা, তোমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়েও জাহান্নামে ফেলাইবা। জাহান্নামে যাওয়ার জন্য রাজি? দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী। এই দুই চোখ দিলেন কে? তো চোখ দিয়েছেন আল্লাহ কেন? কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, দেখার জন্য, আল্লাহর নাজ ও নিয়ামত দেখার জন্য, কুদরতি নিদর্শনগুলো দেখার জন্য। এখন অধিকাংশ মানুষ ল্যাংটা মেয়ের ছবি দেখে, আসেনি? তো আল্লাহ বলেন এরা জাহান্নামী। এরপরে দেখেন আল্লাহ বলেন এই ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আপনাদের কি অসুবিধা হয়? ছেড়ে দেব? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক দুইটা কান দিয়েছে, ঠিক না বেঠিক? কান দিল কে? আল্লাহর দেয়া কান দিয়ে মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, জিকিরের আওয়াজ শুনবে, হ্যাঁ, আজান শুনবে। এটা না শুনে এখনকার ইয়ং ছেলেমেয়েরা, ইয়ারফোন আছে 24 ঘন্টা, ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন সব ছেলে মেয়েদের কানে অধিকাংশ ইয়ারফোন আছে না নাই? 24 ঘন্টা গান শুনে। রসুল বলেন যারা দুনিয়াতে গান শুনে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবে, এদের কানে সীসা ঢেলে দিবেন, শুনতে পারবে না। তো লাভ না ক্ষতি? এই সমস্ত লোকেরা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওই সমস্ত মানুষ চতুষ্পদ জন্তুর মতো। কার মতো? আচ্ছা, আল্লাহ আমাদেরকে সব সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন, আল্লাহ বলেন তো চতুষ্পদ জন্তুর মতো কেন? আমরা জন্তুর মতো হব কেন? আমরা তো দুই পায়ে মানুষ, ঠিক না বেঠিক? তো চার পাইয়েদের মতো হব কেন? এরপর আল্লাহ বলেন বলহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। মুরব্বীরা একটু খেয়াল করেন, আপনাদের এলাকায় চেয়ারম্যান আসেনি? আছে না? বলেছে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের চেয়ার তো আছে না নাই? ধরেন আপনাদের এলাকার চেয়ারম্যান, এই মাদ্রাসার নাম কি? দক্ষিণ মাগুরি ইসলামিয়া মাদ্রাসার হজরত মোহতমিম সাহেব হুজুর হলেন হাফেজ মৌলানা মনিরুজ্জামান সাহেব, ঠিক নেই? চেয়ারম্যান তার গরু আছে গোয়াল ঘরে, এটা উদাহরণ দিচ্ছি, তফসিরে আছে। চেয়ারম্যানের গরু দুইটা জিনিস তো, গরু গোয়ালঘর থেকে বের হয়ে এই মাদ্রাসার মোহতমিম সাহেব মনিরুজ্জামান সাহেবের পাকাদান আছে, জমি আছে এখানে, জমির পাকাদান খেয়ে ফেলছে। কে খাইছে? গরু খাইছে পাকাদান। আচ্ছা বলেন তো, হুজুরের পাকাদান খাইলে অন্যায় হবে, অপরাধ হবে, এটার জন্য বিচার হবে, এই জ্ঞান এই বুদ্ধি কি গরুর আছে? গরু খাইছে কেন? গরু খাইছে এই জন্য তার খিদে লাগছে, দান খেলে স্বাদ পাওয়া যায়, ফেট ভরবে, ঠিক না বেঠিক? স্বাদ বুঝে গরু, এই জন্য দান খাইছে, ঠিক না? কিন্তু বিচার হবে যে এই জ্ঞান তো গরুর নাই। এই জন্য দুনিয়াতেও গরুর বিচার নাই, আখিরাতেও বিচার নেই। চেয়ারম্যান বুদ্ধিমান নেই। চেয়ারম্যান করলেন কি? হুজুরের মোহতমিম সাহেব হুজুরের দানের জমি খেডার বাহিনী দিয়ে কেটে নিয়ে আসলেন, অনুমতি ছাড়া এনে রান্না করে খাইছেন, তার ক্যাডার বাহিনীকে খাওয়াইছেন। স্বাদ পাইছেনি? স্বাদ পাইনি খাওয়ার সময়? স্বাদ পাওয়ার ক্ষেত্রে গরুও স্বাদ পাইছে এই জন্য খাইছে, চেয়ারম্যানও স্বাদ পাইছে এই জন্য খাইছে। স্বাদ পাওয়ার ক্ষেত্রে দুজন সমান, কাল আনআম, গরুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, স্বাদের স্বাদ বুঝার ক্ষেত্রে।
কিন্তু গরুর বুদ্ধি নেই যে দুনিয়াতে আদালতে যদি মোহতামিম সাহেব কোর্টে গিয়ে মামলা করে গরুর বিচার হবে, কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে যদি মোহতামিম সাহেব গিয়ে কোর্টে মামলা করে বিচার হবে নি? এই অন্যায়ভাবে একজনের পাকা দান কেটে ফেলা, এই যে শাস্তিযোগ্য অপরাধ, এই জ্ঞান চেয়ারম্যানের আছে না নাই? তো চেয়ারম্যানের দুনিয়াতে জ্ঞান থাকার পরে দান কেটে আনার কারণে দুনিয়াতে বিচার হবে, এই জ্ঞান আছে। দান কেটে এনে রান্না করে খাইলে স্বাদ পাওয়া যাবে, এই জ্ঞানও আছে। কিন্তু গরুর শুধুমাত্র স্বাদের জ্ঞান আছে, বিচারের জ্ঞান নাই। চেয়ারম্যানের স্বাদের জ্ঞানও আছে, বিচারের জ্ঞানও আছে। বলেন তো দুনিয়াতে বিচার হবে, আখিরাতে হবে না? এই জ্ঞান চেয়ারম্যানের আছে না নাই? চেয়ারম্যানকে আল্লাহ পাক বিচারের জ্ঞানও দিয়েছেন, স্বাদের জ্ঞানও দিয়েছেন। এই জন্য গরু শুধু স্বাদের জ্ঞানের কারণে চেয়ারম্যান আর গরু সমান, বিচারের জ্ঞান থাকার কারণে না মানার কারণে চেয়ারম্যান গরুর চাইতে নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে? তো আমরা কি এরকম নিকৃষ্ট হতে চাই? কথা বলেন না, নিকৃষ্ট হতে চাই? আল্লাহ পাক জাহান্নামে তো কেউ যেতে চাই না, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর, আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার মুখে মুখে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শরীফে একটা বিখ্যাত সূরা, সূরা আর রহমান, এই আয়াতগুলো আছে না নাই? এখন কোরআন শরীফের দিকে খেয়াল করেন। বয়স্ক মুরব্বীরা যারা চলে যাচ্ছেন, কি অসুবিধা? আমিও ছেড়ে দেবো, বেশিক্ষণ দেরি করবো না। আপনারা বেশি শীত পড়তেছে দেখি, ক্লান্ত হয়ে গেছে। কোরআন শরীফের দিকে খেয়াল করেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাম আছে, এর মধ্যে হাদিস শরীফের 99টা নাম আছে। কয়টা নাম? এই 99 নামের মধ্যে প্রথম নাম হলো রহমান। কি নাম? আল্লাহ যিনি রহমান, কথা করেন, রহমান যিনি আল্লাহ, আল্লাহ যিনি রহমানও তিনি। তো রহমানের পরিচয় দেওয়ার দরকার আছে? নাই। এরপরে খেয়াল করেন কোরআন শরীফের দিকে, আর রহমান 1 নম্বর আয়াত। দ্বিতীয় নম্বর বলেন আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। 1 নম্বর হলো রহমান, দ্বিতীয় নম্বর কোরআন, আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এই পর্যন্ত থাকি। প্রথম আল্লাহ নিজের পরিচয় দিলেন, আমি রহমান, আমি আল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শিখিয়েছি। 3 নম্বরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। এটাই তো, এভাবে তো কোরআন শরীফ। মুরব্বীরা বলেন না এভাবে তো, নাকি বেশ কম আছে? আল্লাহ পাকের নিজাম হলো, নিয়ম হলো, আইন হলো, কানুন হলো, আল্লাহ সর্বপ্রথম আমাদের আব্বা আদমকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কোরআন শরীফ নাজিল করেছেন আমাদের নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। কোরআন শরীফ নাজিল হয়েছে সর্বশেষ নবীর উপরে। আদম সৃষ্টি হয়েছে সবার আগে, এটাই হলো আল্লাহর নিয়ম। কিন্তু আল্লাহ পাক আদমের কথা বললেন, মানুষ সৃষ্টির কথা বললেন, আর রহমানের পরে কোরআনের কথা বললেন আগে। কোরআন নাজিল হয়েছে পরে, কিন্তু কোরআন শরীফে বলার সময় আল্লাহ বলছেন আগে। মানুষ সৃষ্টি হয়েছে আগে, কোরআন শরীফে বলার সময় বলছেন। আল্লাহ নিজের আইনকে এইভাবে উল্টা করলেন কেন? প্রশ্ন কি বুঝে আসছে? এই প্রশ্নের উত্তর বুঝার আগে কয়েকটা কথা বলি। আপনাদের এলাকায় স্কুল আসেনি, কলেজ আসেনি, একটা ইউনিভার্সিটি তো নোয়াখালীতে আছে না নাই? এই স্কুল কলেজগুলো আমার আপনার ট্যাক্সের পয়সায় চলে, ঠিক কিনা? সরকারকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের পকেট থেকে সরকার ট্যাক্স নিয়ে নেয়। আপনারা কীভাবে নেয়? আপনারা যে শরীরে কাপড় চোপড় পরছেন, এইগুলো উৎপাদন হওয়ার আগে বাইরে থেকে সুতা আসার সময় সরকার সুতের টাকা নিছে, রঙের টাকা নিছে। উৎপাদন হওয়ার পর বাজারজাত করার সময় প্রত্যেকটা কাপড় থেকে 15% ট্যাক্স নেয়, ঠিক না বেঠিক? বর্তমান সময়ে একটা ভালো চা খাইলেও ওখানে ট্যাক্স দিতে হয়, ঠিক কিনা? সরকারের ট্যাক্সে, আমাদের ট্যাক্সের পয়সায় সরকারের বেতন, কোষাগার থেকে এদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু করা হয়। আচ্ছা বলেন তো, আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ফারেগ হওয়ার পরে, লেখাপড়া শেখার পর, এম এ পাস করার পর, বিসিএস ক্যাডার হওয়ার পর সরকারি কর্মকর্তা হয়নি? সরকারি কর্মকর্তা হলে সরকারের বেতন দেয়নি, 2 ঈদে বোনাস দেয়নি, অফিসার যদি বড় হয় গাড়ি বাড়ি দেয়নি। আল্লাহরে হাজার না আছে জেনে সত্য করে বলবেন, এত কিছু করার পরে বেতনও পাই, বোনাসও পাই, গাড়ি বাড়িও পাই, ঘুষ খাইনি।
লক্ষ্মীপুরের নাই, কারণ এখানে বড় বড় লিডাররা ছিল, এদের বইয়ে মানুষ রাস্তায় বের হতে পারে না, এরা ঘুষ খাইব কীভাবে? ঠিক না? মনে হয় আপনারা কেউ আওয়াজ করতেছেন না, এই জন্য বুঝতে যাচ্ছে যে এখানে ঘুষ নাই। আরে বাবা, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে ঘুষ নাই। অফিসার যে যত বড় তার ঘুষের মাত্রা তত বেশি। আল্লাহ রসুল বলেন ঘুষ হালাল না হারাম? সবাই বলেন ঘুষ হালাল না হারাম? বাংলাদেশের আইনও ঘুষ হারাম, ইসলামের আইনও। রসুল বলেন قال النبي عليه الصلاة والسلام لعن الله الراشي والمرتشي والرائش। রসুল বলেন যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহ লানত। কার লানত? এখন বিচার আপনারা করেন, যারা 24 ঘন্টা ঘুষ খাওয়ার কারণে আল্লাহ পাকের লানত নাজিল করেন, এই লানতখোর কর্মকর্তাদের দিয়ে দেশে কোনোদিন শান্তি আসবে? এখন তো এদের কাছ থেকে আমরা কি আশা করি? শান্তি আশা করি। আচ্ছা বলেন তো, সুদ হালাল না হারাম? আল্লাহর ঘোষণা, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ ঘোষণা করেছেন, হে দুনিয়ার ইমানদাররা, চক্রবৃদ্ধি হারে ঘুষ খেও না। ব্যাংকগুলোতে ঘুষ আসেনি? বাজারে ঘুষখোররা আসেনি? দাদন দেনওয়ালা নাই? তো আমরা আল্লাহর আইন মানি না? মানি না? মানি। লক্ষ্মীপুরে মানে মনে হয় কেউ আওয়াজ নেই। ঘুষখোর নাই? সুদখোর নাই? সুদ হালাল না হারাম? তো যারা লেখাপড়া শিখে জ্ঞান পেয়ে আল্লাহর দেওয়া বুদ্ধি আর জ্ঞান দিয়ে ঘুষ খায়, তারা আল্লাহর আইন মানলো না, বিরোধিতা করলো। তো ঘুষখোররা, সুদখোররা, এরা কি মাদ্রাসায় তৈরি হয়েছে? কমই মাদ্রাসায়? কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে। ঠিক না বেঠিক? আরেকটা বড় দুর্ঘটনা বলি, দুর্ভাগ্যের কথা বলি। 2013 সালে আমরা নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করছি, মনে আসেনি? নাস্তিকরা কি বলল? বড় আফসোসের কথা, কোনো গরিব সাধারণ দিনদার ফ্যামিলির ছেলেরা নাস্তিক হয় নাই। সবগুলো নাস্তিক হলো সমাজের উচ্চবিত্ত উচ্চ শ্রেণীর মানুষরা। বুঝেননি কথা মুরব্বীরা? যারা মন্ত্রী, যারা এমপি, যারা ডিসি, যারা এসপি, যারা বিচারপতি, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা শিল্পপতি, এই লোকগুলো সাধারণ মানুষ না দামি মানুষ? আমাদের কাছে 3200 নাস্তিকের তালিকা আছে। আল্লাহর কসম, একটা লোকও সাধারণ মানুষের সন্তান নাই। সবগুলো হলো সমাজের দামি মানুষ, যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র চালায়। এই লোকগুলোর ছেলে মেয়েরা, এরা হলো নাস্তিক আর বেঈমান। কেন হলো বলেন? সরকারি সচিব প্রায় 70-80 জন ছেলে সচিব, সচিবের ছেলে মেয়েরা নাস্তিক। 300-এর অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাস্তিক। বিসি নাস্তিক, বিসি ভাইস চ্যান্সেলর। বিচারপতি তো বললাম শামসুদ্দিন মানিক নাস্তিক, আরও কয়েকজন আছে। মন্ত্রী নাস্তিক তো বললাম, আরও কয়েকজন আছে। এই লোকগুলো তো রাষ্ট্র চালায় না। এরা নাস্তিক আর বেঈমান হলো কেন? একমাত্র কারণ, সুদ আর ঘুষের টাকা দিয়ে নিজেদের ছেলে মেয়েরা নিজেরা চলে। ঘুষ হারাম, সুদ হারাম। হারামের টাকা খেয়ে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর কুদরতি নিদর্শনকে তারা স্বীকার করতে চায় না। এই জন্য তারা নাস্তিক আর বেঈমান হয়েছে। ঠিক না? বড় দুর্ভাগ্য আরেকটা, এতিমখানা আসেনি আপনাদের মাদ্রাসায়? বর্তমান বুড়া বুড়ির এতিমখানা চালু হয়েছে। প্রায় 5 লাখের অধিক, 5 লাখ না 10 লাখের কাছাকাছি এতদিনে। 2014 সালে 5 লাখের মতো ছিল, এখন প্রায় ডবল হবে না? 10 লাখের কাছাকাছি মানুষ, বয়স্ক মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। শোনেন যুবকরা, মুরব্বীরা শোনেন, লেখাপড়া শিখে আমাদের ছেলেগুলো কি হচ্ছে? পশুর চাইতে তো খারাপ হচ্ছে। ঠিক না? যে সমস্ত ছেলেমেয়েরা নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে, এতিমখানায় বনবাস দেয়, এরা সুসন্তান না কুসন্তান? আমি 2014 সালে জয়দেবপুরে, গাজীপুর, একটা বুড়া বুড়ির এতিমখানা বৃদ্ধাশ্রম ভিজিট করতে গেছিলাম। আমরা 3 জন। যখন আমরা ঢুকি, ভালো করে বুঝেন, আমরা ঢুকি, দেখি যে কিছু বড় খুব সুন্দর বয়স্ক মানুষ, স্মার্ট ভদ্র, হাঁটাহাঁটি করছে। একটা বয়স্ক মানুষ, বয়স কমপক্ষে 75 থেকে 80 হবে। দেখলেও তো বোঝা যায় উনি শিক্ষিত, ভদ্র। এরকম লেবাসে পোশাকে বোঝা যায় না? আমাদেরকে দেখি কাছে আসলেন। কাছে আসার পরে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কি করেন, এখানে কেন?
ওনারে খুব মহব্বত করে বাবা সম্বোধন করে ডাকছে, বাবা আপনি এখানে কেন? উনি এই কথা শোনার সাথে সাথে কান্না আরম্ভ করলেন। এমন কান্নেন 4-5 মিনিট কোনো কাঁদতে পারলেন, মানে কথা বলতে পারলেন না। এরপরে জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন? উনি চোখ মুছে আমাদেরকে বললেন তোমাদের মতো আমারও সন্তান আছে। আমি জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে? কয় বাবা আমার কপালটা খারাপ, 3 সন্তান বড় বড়। কি বড় বড়? কয় বড় সন্তান সেনাবাহিনীর অফিসার, মেজর সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছোট সন্তান আমেরিকায় থাকে। তো আপনি এখানে কেন? কয় আমার কপাল খারাপ। কি কপাল খারাপ? কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমার কোনো মেয়ে নাই। আপনি কি করতেন? আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে। অনলাইনে চার্জ করলে পাবেন, এটা বিখ্যাত। ওনার 3 সন্তান, বড় সন্তান বিবি বাচ্চা নিয়ে ক্যান্টনমেন্টে থাকে। উনি বললেন ছোট সন্তান বিবি বাচ্চা নিয়ে আমেরিকায় থাকে। মেজর সন্তান আমি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, প্রফেসর ছিলাম, ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো আপনি এখানে কেন আসলেন? বড় দুর্ভাগ্য, কয়েক বছর আগে আমার স্ত্রী মারা গেছে, আমার কোনো মেয়ে নাই। রাত্রে আমার কাশি হয়, শ্বাসকষ্ট আসেনি এরকম লোক? আমি কাশলে আমার ছেলের বউর ঘুম ভেঙে যায়। এই জন্য আমি সারা জীবনের বেতনের টাকা জমাইয়া পেনশনের টাকা দিয়ে ঢাকাতে একটা বাড়ি করছি। ওই বাড়িতে আমার মেজো ছেলে প্রফেসর যে সে থাকে। আমার রাত্রে কাশির কারণে তাদের ঘুম ভেঙে যায়, এই জন্য স্বামী এবং স্ত্রী 2 জন মিলে আমাকে এই বৃদ্ধাশ্রমে বনবাস দিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর্মা। এটা আশ্চর্য নয়? বলেন তো, যেই বাবা নিজের সন্তানকে মেজর জেনারেল বানাইলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাইলেন, আমেরিকায় উচ্চ ডিগ্রি নিয়ে লেখাপড়া শিখে থাকার মতো পরিবেশ করে দিলেন, সেই বাবার সন্তানগুলো দামি মানুষ নয়? উচ্চশিক্ষিত নয়? যে উচ্চশিক্ষিত দামি মানুষগুলো যেই বাবা বৃদ্ধ বয়সে যেই বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, তারা সুশিক্ষিত না কুশিক্ষিত? সুসন্তান না কুসন্তান? বলেন তো, এইগুলো কমি মাদ্রাসায় তৈরি হয়েছে? আলিয়া মাদ্রাসায়, খানকায়, তাবলিগ জামাতে, কোথায়? আধুনিক শিক্ষায়, ঠিক না বেঠিক? এর চাইতে আরো দুর্ভাগ্য হলো, আমরা অফিসে গেলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেব আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়ো বুড়ি থাকতে পারে? আমি গেছি এই নিয়তে, গ্রামের অনেক গরিব মানুষ আছে যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, ছেলে মেয়ে নাই, মানুষের কাছে ভিক্ষা করে খায়। এইরকম লোকদেরকে যদি এখানে রাখতে পারি স্বভাব হবে না? এই নিয়তে গেলাম। কিন্তু ম্যানেজার সাহেব আমাদেরকে একটা তালিকা দিলেন। একটা সবুজ, এক তালিকা হলো সবুজ কলমে কালির, আরেকটা হলো হলুদ কালির, আরেকটা হলো কালো কালির। সবুজ কালির যারা, এরা হলো মন্ত্রী, এমপি, বিচারপতি, সচিব, ডিসিএসপির মা বাবা। দ্বিতীয় ক্যাটাগরির হলো যারা মধ্যবিত্ত, এদের মা বাবা। তৃতীয় ক্যাটাগরির হলো ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মা বাবা। তালিকা বের করে দেখলাম 10-12 জন আছে সাবেক মন্ত্রী, এমপির মা বাবা। 26-27 জন আছে সচিবদের মা বাবা। 15-16 জন আছে বিচারপতিদের মা বাবা, ডিসি, এসপি এদের মা বাবা, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের বিসির মা বাবা, ব্যবসায়ীদের মা বাবা। বলেন তো, যারা ডিসি, এসপি, ব্যবসায়ী, শিল্পপতি, সচিব, আমলা, বিচারপতি, এগুলি সমাজের দামি মানুষ নয়? তো বৃদ্ধ বয়সে যেখানে আল্লাহ ঘোষণা করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার মানুষ, মা বাবা ছোটবেলায় তোমাকে যেভাবে ইহসান করে আদর যত্ন করে লালন পালন করে বড় করছে, মা বাবা যখন বুড়া হয়ে যাবে তখন সেই রকম আদর যত্ন করে তাদেরকে লালন পালন করবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো যে সন্তানগুলো আল্লাহর এই হুকুম না মেনে বৃদ্ধ বয়সে নিজের বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দেয়, এই সন্তানগুলো সুসন্তান না কুসন্তান? এই কুসন্তানগুলো কোথায় থেকে তৈরি হয়েছে? আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের ছেলে মেয়ে, নাতি নাতনি এরকম হোক। আপনারা কি চান? কারা কারা চান না? হাত তুলে আল্লাহরে দেখেন, না আল্লাহ আমরা চাই না। তো আপনাদের ছেলে মেয়ে যদি এরকম না হয়, এই জন্য কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। দরকার আছে না নাই?
মাদ্রাসায় লেখাপড়া শিখলে কোরআন হাদিস শিখবে, কোরআন হাদিস শিখলে বৃদ্ধ বয়সে কোনো আলেম, কোনো মাদ্রাসার তালেব ইলম, আলেমদের যারা ছোঁয়া পেয়েছে, কেউ কোনোদিন বৃদ্ধ বয়সে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে বনবাস দিবে না। ঠিক না বেঠিক? সন্তানগুলোকে ভালো মানুষ করার জন্য, নাতি নাতনিদেরকে ভালো মানুষ করার জন্য, দিনের উপর থাকার জন্য, ঘুষখোর যেন না হয়, সুদখোর যেন না হয়, দুর্নীতিবাজ যেন না হয়, সন্ত্রাসী যেন না হয়, দেশের সম্পদ, দেশের টাকা, জনগণের টাকা কুক্ষিগত করে খেয়ে বিদেশে প্রচার করেনেওয়ালা যেন না হয়, এই জন্য প্রথমে দ্বীনের তালিম শিখাইতে হবে। ঠিক না বেঠিক? রাজি আছেন? ভবিষ্যৎ জেনারেশন যেন দ্বীনের উপর থাকে, আল্লাহর নাফরমান না হয়, এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে কেন মানুষের কথা আগে বললেন, কেন পরে বললেন, কেন কোরআনের কথা আগে বললেন, বুঝে আসছে? মায়ের পেট থেকে বের হয়ে দুনিয়াতে শুধু এমনি শারীরিক গঠন নিয়ে মানুষ হলে হবে না, কোরআন শিখতে হবে। কোরআন শিখে নীতি নৈতিকতা শিখতে হবে, আদর্শবান হইতে হবে, তাহলে তুমি মানুষ, নাইলে তুমি পশুর চাইতেও খারাপ। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।